আজকের সকালটা নাফিসা বুড়ির একেবারেই অন্যরকমভাবে শুরু হয়েছে। তার কলেজার টুকরা মামা তাকে ভিডিও কল করে দেখাচ্ছে সব কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নাফিসা বুড়ির মামা প্রত্যেক সপ্তাহে একবার নাফিসা বুড়িকে ফোন করে এবং লং টাইম কথা বলে। লং টাইম কথা বলা শেষ করার পরপরই মা আর মেয়ে বসে পড়লাম সকালে নাস্তা করার জন্য। যদিও নাফিসা বুড়ির আল্লাহর রহমতে আজকে অনেকটা সুস্থ এবং ওকে জিজ্ঞাসা করতেছিলাম যে আম্মু তুমি কি এই বন্ডুটিগুলো খেতে পারবা? বললো হ্যাঁ, আমি পারফেক্টভাবে খেতে পারবো। এই ছোটো ছোটো বন্ডুটিগুলো, ক্রিম বন্ডুটি নাফিসা বুড়ির খুব পছন্দ। নাফিসা বুড়ি সকালের নাস্তায় সবসময় হালকা পাতলা খেতেই বেশি পছন্দ করে। তাই ভাবলাম যেহেতু ওর টনসিল ফুল ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে সকাল থেকে নাফিসা বুড়ি পারফেক্টভাবে সুস্থ হয়ে উঠছে, এই জন্য বন্ডুটি দিলাম। ওইদিকে আবার মেহেজাবিন স্কুল থেকে আসার পরপরই গরমে অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি দৌড় মারে চলে গেছে ফ্রিজের কাছে ঠান্ডা পানি খাওয়ার জন্য। কারণ এত পরিমাণের গরম পড়ছে যে পুরো ঘেমে চুড়ে ওর চুলগুলো অলরেডি ঘেমে ভিজে গেছে। ওকে জিজ্ঞাসা করলাম যে এখন কি ভালো লাগতেছে? বলতেছে ফ্রিজের ঠান্ডা পানি খেলেই কলিজা পুরো ঠান্ডা হয়ে যায়। ওইদিকে কিচেনে এসে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। আম্মু সুন্দর করে ইলেকট্রিক চুলোতে রান্না চাপিয়ে দিছে। আম্মুকে জিজ্ঞাসা করলাম আজকে কী কী রান্না করবা? আম্মু বললো হচ্ছে ডাল, আলু ভর্তা, টমেটো ভর্তা, করলা ভাজি, এইগুলাই করব, যতটা সিম্পল রাখা যায়। আমি বললাম হ্যাঁ, অনেক দিন হয়েছে আসলে ভাজি ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়া হয় না, করো। এইদিকে গান ছেড়ে দিয়ে আমি আর নাফিসা বুড়ি ঘরের টুকটাক কাজ করতেছিলাম। যদিও আমার বর্তমান যুগের গানের থেকে পুরান গানগুলাই বেশি ভালো লাগে। এদিকে আবার সব কাজ কমপ্লিট করার পরই নাফিসা বুড়ি নিয়ে আসছে নেল পালিশের বক্স। বললো এখান থেকে তার হাতের জন্য একটা সুন্দর দেখে কালার নেল পালিশ হাতে পরাই দিই। জিজ্ঞাসা করলাম হঠাৎ কেন? বললো খুব নেল পালিশ পরতে ইচ্ছা করতেছে। আমি বললাম ঠিক আছে, পরাই দিই তাহলে। যদিও কিন্তু নাফিসা বুড়িকে সবসময় নেল পালিশ পরাই দেওয়া হয় না, খুবই কম। তো নেল পালিশ পরাই দেওয়ার কমপ্লিট করার পরই সে গোসল করে এসে খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর নাফিসা বুড়ির যেহেতু হালকা জ্বরও ছিল, তার জন্য ওর কাছে টমেটো ভর্তাটা খুব পছন্দ। তাই আম্মু বললো যে তাহলে ওটাই করে দিই, হালকা ঝালঝাল করে, বেশ ভালো লাগবে এবং মুখে স্বাদও ফিরে আসবে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরই সে খুব সুন্দর করে বোতলগুলো ওয়াশ করতেছে। সে আবার পানি ভরে ফ্রিজে রাখবে বলে, কারণ সে আবার এই কাজগুলো খুব সুন্দর করে করে এবং তার কাছে মনে হয় নিজের কাজগুলো নিজের করা সব থেকে ভালো, কারণ ওই 2 বোতলের পানি সেই খাওয়া কমপ্লিট করছে। তারপরে এদিকে আবার আমি খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। জানি না কারা জানি উস্তেটা পছন্দই করে না, উস্তে ভাজি বা করলা ভাজি, বাট আমার কাছে কিন্তু এই করলা ভাজিটা খুব পছন্দ। কার কার করলা ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।